তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের রান্না আছে। এই এত রকমের রান্না কিন্তু শুধুমাত্র করেছি মানে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি যে আজকের দিন, আজকের জন্য এই রান্না। তো এই রান্না করেছি কিন্তু আমি আগের দিন মানে 10 তারিখে করেছি, 10ই ফেব্রুয়ারিতে আমি রান্নাগুলো করেছি। তার কারণ হচ্ছে এই রান্নাগুলো সবই আমাকে করতে হয়েছিল রাত্রিবেলা কাজের থেকে এসে এগুলো করেছি। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের 11 তারিখে শীতল পান্তা আছে। এখানে আমাদের খুব বড় করে মা শীতলা ঠাকুর বেরোয়, তো খুব বড় একটা উৎসব। অনেকে হয়তো জানে, আবার অনেকে হয়তো জানে না, যাই হোক। তো এখানে কিন্তু খুব বড় করে এই অনুষ্ঠান হয়, খুব মজা হয় এখানে। তো সেই উদ্দেশ্যে কিন্তু এই সব রান্না এখানে আমাদের আগের দিন রান্না করে রাখতে হয়। সব রকমের রান্না আমরা করে রেখেছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে রয়েছে ভাত। তো এই যে ভাত আছে, এই ভাতের মধ্যে কিন্তু আমাদের জল ঢেলে রাখতে হয়। এই পান্তা ভাতই কিন্তু আমাদের পরের দিনের প্রসাদ। এগুলো হচ্ছে আমাদের, এই যে পান্তা ভাত দেখছি জল দেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রসাদ। এটাকে কিন্তু আমাদের শীতল পান্তা যেদিন থাকে সেদিনকে কিন্তু খেতে হয়। তো এই উদ্দেশ্যে কিন্তু আমার এই সমস্ত রান্না। তো আমি কাজের থেকে সেই সব কিছু রান্না করেছি। এতগুলো আমি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো এতগুলোর মধ্যে শুধু আমি একটাই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নতুন পুরনো সবাই, যত আমার বন্ধু আছে সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেটাকে তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি বন্ধুরা, কেউ কারো হাত না চাই, চলো আমরা একে অপরের হাত ধরে একই পথে এগোই। তো এখানে আমি কিন্তু তোমাদের সাথে টমেটো আর পাকা কুলের চাটনি আমি রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি কিছুটা জল গরম করে নিয়েছি কড়ার মধ্যে। তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি এরকমভাবে কেটে, 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কিন্তু টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো, তুলে ফেলবো। টমেটো খোসার মধ্যে আমি রাখবো না। এইভাবে একবার তোমরা পাকা কুলের টমেটো দিয়ে চাটনি করে দেখো, খুব সুন্দর আর অসাধারণ কিন্তু খেতে। এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমি খেয়েছিলাম। তো সেই দিদা আমার এই রেসিপিটা করেছিল, তো তার থেকেই শেখা। তো এখানে কিন্তু আমি পাকা যে কুলগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে ভালো ভেতরটা কিন্তু আমি দেখে নিয়েছি। এরকমভাবে কিন্তু কুলগুলো একটু পরিষ্কার করে দেখে নিতে হয়, কুলের মধ্যে পোকা থাকে তোমরা জানো। তো সেই জন্য কিন্তু ভালো করে দেখে তারপরে কিন্তু আমি এখানে নিয়েছি কুলগুলো এবং ফাটিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি, টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে যখন এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটাকে ভালো করে কিন্তু গলিয়ে নেব। ভালো করে যখন চিনি মিশে যাবে তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ। সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নেব হলুদটা। এই দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, গাঢ় একদম। আমি কিন্তু এরকমই রাখবো। কুলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সাথে। তো এবার আমি নাবিয়ে নেব, ঠিক ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নাবিয়ে নিয়েছি। কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি গরম করে আমি নাবিয়ে নেব। এটাকে নাবিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নেব। 5 ফোড়নটাকে আমি নাবিয়ে নিয়ে কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে ভালো করে কিন্তু ভেজে নেব। শুকনো লঙ্কা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো
আর দিয়েছি এখানে কালো সর্ষে। তো এইগুলো কিন্তু আমি ঠিক এর মধ্যে দিয়ে দিচ্ছি, চাটনি যে বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু ঠিক এইভাবে কিন্তু দিয়ে দেব ফোড়ন হিসেবে, এইভাবে দিয়ে কিন্তু মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে 5 ফোড়ন যেটা আমি রেখেছিলাম গুঁড়ো করে, দেখো এই যে 5 ফোড়নটা যে একদম কিন্তু মিহি করে কিন্তু গুঁড়ো করব না, এরকম আধ বাটা করেছি। আধ বাটা মানে এই যে দেখো দানা দানা রয়েছে, ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়ো করে তার উপরে আমি দিয়ে দেবো। অসাধারণ খেতে লেগেছে, টক ঝাল মিষ্টি এই কুলের চাটনি তোমরা একবার ঘরে তৈরি করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে খাওয়া দাওয়া সেরে আবার জামা কাপড় পাল্টে তারপরে এই ভাতের মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি। সে রাত্রিবেলায় জল দিয়েছি ভাতের মধ্যে জল দিয়ে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো এখানে ভাত আছে, বাঁধাকপির তরকারি, কাঁচা মটরশুঁটির ঘুগনি, আলুর পরোটা, আর আছে এখানে এ দেখো আলুর পরোটাগুলো, আর আছে এখানে ছোট যে আলু, নতুন আলু যেটা এখন এই মুহূর্তে আছে, সেই ছোট আলুর দম, বেগুন ভাজা, আর এই কুলের চাটনি যেটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করলাম। সব রেসিপি বন্ধুরা শেয়ার করতে পারিনি, তাই তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো তোমাদের আমি সবার লাস্টে দেখাচ্ছি আমাদের এখানে যে উৎসব যে হয়েছিল 11ই মানে ফেব্রুয়ারি, আজকের দিন। তো সেইখান থেকে আমি একটুখানি তোমাদের তুলে দেখাচ্ছি। এই হচ্ছে মা শীতলা। তো এই মা শীতলার কিন্তু স্নান যাত্রা আমাদের এখানে হাওড়া শালকিয়া থেকে শুরু করে আমাদের বেলগাছিয়া খুবই বড় করে এই অনুষ্ঠান হয়, অনেক দূর থেকে এখানের লোকেরা আসে।